স্ট্রেঞ্জার থিংসের 5টা সিজনের টাইমলাইন এবং হচ্ছে সায়েন্সের এক্সপ্লেনেশন দিব এখন, স্পয়লার থাকবে। সো মেইন ভিলেন মাইন্ড ফ্লেয়ার হইতেছে অন্য ডাইমেনশনের একটা পৃথিবীতে থাকা একটা এলিয়েন। ওর পৃথিবীতে সব কিছু হাইভ মাইন্ডের, মানে একজন সবগুলোকে কন্ট্রোল করে, মানে ওই পৃথিবীতে যত ডেমো ডগ আছে, ডেমোগর্গন আছে, সব কিছুকেই কন্ট্রোল করে মাইন্ড ফ্লেয়ার। এখন ঘটনা হচ্ছে ওই ডাইমেনশনের সঙ্গে আমাদের পৃথিবীর সম্পর্ক কিভাবে হলো। কোনো এক সময় পৃথিবীর কোনো এক সায়েন্টিস্ট এক্সোটিক ম্যাটার দিয়ে এই দুই পৃথিবীর মধ্যে একটা ওয়ার্ম হোল তৈরি করে, যেটাকে এই দুই পৃথিবীর মধ্যে ব্রিজ বলা হয়। এবং সিজন 5-এ এসে আমরা জানতে পারি এই ব্রিজটাই হচ্ছে আপসাইড ডাউন। কিন্তু এটাতে আমার বিশাল সমস্যা আছে, এটা একটু গোজামিল দিছে আমার মনে হয়। প্যারালাল ইউনিভার্সের থিওরিতে আমরা কি জানি যে পৃথিবীর ইনফিনিট অ্যামাউন্ট অফ ভার্সন থাকবে, যে ভার্সনগুলো একটা থেকে আরেকটা একটু একটু আলাদা হবে। ডিসির এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, যে সুপারম্যান একটা টাইমলাইনে ক্রিপ্টন থেকে এসে ল্যান্ড করছে ইউএসএ বা আমেরিকাতে, আরেকটা টাইমলাইনে সে ক্রিপ্টন থেকে এসে ল্যান্ড করছে রাশিয়ায়। সো দুইটাই কিন্তু পৃথিবী, কিন্তু একটাতে একরকম গল্প, আরেকটাতে অন্যরকম গল্প, একটু সামান্য পার্থক্য। আসা যাক স্ট্রেঞ্জার থিংসে। হকিন্সের যে স্কুল, লাইব্রেরি, ল্যাব আছে, সেগুলো আপসাইড ডাউনে এক্স্যাক্ট কপি আছে, শুধু মানুষগুলো নাই। সো হিসাবে আপসাইড ডাউন কিন্তু পৃথিবীর আলাদা একটা ডাইমেনশন হওয়ার কথা, কিন্তু ওরা এখানে এসে বলতেছে যে না, এটা কোনো ডাইমেনশন না, এটা হচ্ছে জাস্ট ব্রিজটা। সো ব্রিজটার মধ্যে পৃথিবীর কপি কেন থাকবে, এটার কোনো ব্যাখ্যা নেই, এবং এটা আমার কাছে মনে হয়েছে একটু গোজামিল আছে। এবার আসি হেনরি সুপার পাওয়ার কীভাবে পাইলো। হেনরি মানে ভেকনার ছোটোবেলা আর কি। সো হয় কি, হেনরি একবার গুহার ভিতরে একটা আওয়াজ পেয়ে এসে দেখে হচ্ছে একটা সায়েন্টিস্ট ওখানে আহত হয়ে পড়ে আছে। সায়েন্টিস্ট ওকে ভয় পায়, ওকে গুলি করে দেয়, ও অ্যাক্সিডেন্টলি সায়েন্টিস্টকে মেরে ফেলে। মারার পরে ব্রিফকেস থেকে সে একটা পাথর পায়, সেই পাথরটাই ওর হাতে মিশে যায় এবং সে হচ্ছে প্রথমবারের মতো পৃথিবীর প্রথম সুপার পাওয়ার পাওয়া মানুষ হয় হচ্ছে হেনরি। এখন ঘটনা হইতেছে এই পাথরটা কি, এটা আসলে খুব বেশি ব্যাখ্যা করে নাই। এটা কি আসলে এক্সোটিক ম্যাটার, নাকি এক্সোটিক ম্যাটার দিয়ে খোলার পর ওই মাইন্ড ফ্লেয়ারের পৃথিবী থেকে মানুষ কিছু নিয়ে আসছিল, সেইটাই হচ্ছে ওর হাতে মিশে গেছে বলে ও সুপার পাওয়ারটা পাইছে এবং মাইন্ড ফ্লেয়ারের সঙ্গেও সম্পর্কটা তৈরি হয়েছে। সো এখন আসা যাক হেনরি কীভাবে ওয়ান হয়েছে। ঘটনা হচ্ছে হেনরি যখন সুপার পাওয়ার পাইছে তখন ওকে আর্মিরা ধরে নিয়ে গিয়ে ওকে নিয়ে রিসার্চ করা শুরু করছে। এই আর্মিরা কারা? 11 এবং কালি, যাকে পাপা ডাকে, যেই ডক্টরটা এই রিসার্চটা শুরু করেছিল সে, এবং হেনরির নাম দেওয়া হয় নাম্বার 1। সো 1 হিসেবে হেনরি কাজ শুরু করে এবং হেনরির রক্ত নিয়ে তারা হচ্ছে অন্যান্য প্রেগনেন্ট মহিলাদের শরীরে দেয়, এবং সেই মহিলারা যেই বাচ্চাগুলোকে জন্ম দিছে তারাও হেনরির মতো পাওয়ার নিয়ে জন্মায়। তারাই হচ্ছে এই কালি, তারাই হচ্ছে আমাদের 11। সো ওইভাবেই হচ্ছে প্রথম 11 সুপার পাওয়ার পায়। তারপর কি হয়, 11-এর সুপার পাওয়ারটা হয়তো একটু স্ট্রং, তাই ওকে নিয়ে অনেক রিসার্চ করতে থাকে। সো এই রিসার্চের ঘটনাটা হচ্ছে ওরা আমেরিকায় বসে কিভাবে রাশিয়ার উপর স্পাইগিরি করতে পারে। সো ও বসে আছে আমেরিকায়, রাশিয়ায় যেতে হলে একটা মেন্টাল ব্রিজ লাগে। সো এই মেন্টাল ব্রিজ তৈরি করতে গিয়েই সে হচ্ছে আপসাইড ডাউনের ব্রিজটা বা গেট ওপেন করে ফেলে। তারপর ওরা বড় হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে, নাম্বার 1 আর নাম্বার 11-এর মধ্যে মারামারির এক পর্যায়ে 11 ওকে আপসাইড ডাউনে ফেলে দেয়, এবং আপসাইড ডাউনে হেনরি পড়ে যাওয়ার পরেই সে ওখানে আস্তে আস্তে ভেকনা হয়ে যায়। টাইমলাইনের এই পর্যায়ে ভিলেন হয়ে যায় দুইটা। একটা হচ্ছে এই আর্মির রিসার্চাররা, যারা হচ্ছে এই বাচ্চাগুলোকে চায়, বাচ্চাগুলার পাওয়ারটা নিয়ে আরও রিসার্চ করতে চায়, এবং ওখান থেকে 11 পালায় যায়। এইটা হচ্ছে আর্মির পয়েন্ট অফ ভিউ। আরেকটা ভিলেন দ্বারাই হচ্ছে ভেকনা, যে আসলে পৃথিবী কবজা করতে চায়। সিজন 5-এ এসে আমরা বুঝতে পারছি ও আসলে বাচ্চাদেরকে কেন ধরে। ভেকনা চায় এই পৃথিবীটাকে তার মতো করে রিশেপ করতে, তার মতো করে রিশেপ করার জন্যই সে আসলে বাচ্চাগুলোকে কিডন্যাপ করা শুরু করে। তার 12টা বাচ্চা লাগবে, এই বাচ্চাগুলোকে সে নিয়ে এসে, বাচ্চাদের মাইন্ড যেহেতু এখনও কাদার মতো, এটাকে নিজের ইচ্ছা মতো বানানো যায়, বড় করা যায়। সো বাচ্চাদেরকে ওর মতো রিশেপ করতে চায়, এই বাচ্চাগুলো দিয়ে পুরো পৃথিবীও রিশেপ করবে। এখন পৃথিবী কি ও আপসাইড ডাউনের মতো করে ফেলতে চায়, নাকি ও হচ্ছে মাইন্ড ফ্লেয়ারের পৃথিবীর মতো করে ফেলতে চায়, নাকি আসলে কীভাবে রিশেপ করতে চায় সেটা গল্পের কোথাও বলা হয়নি। আরও ঘটনা হচ্ছে পৃথিবী, ব্রিজ, মাইন্ড ফ্লেয়ারের পৃথিবী, আরেকটা লেয়ার হচ্ছে ভেকনার মাইন্ড। ঘটনা হচ্ছে বাচ্চাগুলোকে ওরা যখন নিয়ে যায় তখন মাইন্ড ফ্লেয়ারের পেটের ভিতর করে রাখে, যেখানে ওকে নল টল দিয়ে একটা কোমার মধ্যে পাঠায় দেয়। যেহেতু ওরা সব হাইভ মাইন্ডে, সবার মাথা আসলে একই নেটওয়ার্কের আন্ডারে থাকে। সো ভেকনার মাইন্ডের ভিতর হচ্ছে এই বাচ্চাগুলোকে একটা বাসা থাকে, ওদের খেলনা থাকে, এবং ওখানে ওরা জেগে ওঠে, ওদের ওখানেই আটকায় রাখা হয়, ওদেরকে ওভাবে করে ওখানেই রিশেপ করার চেষ্টা করা হয়। তারপর তো সিজনের শেষে এসে আমরা সবাই দেখলাম যে বাচ্চারা হচ্ছে আর্মিদেরকেও হারাই দিছে, ভেকনাকেও হারাই দিছে, এবং পৃথিবীকে সেভ করে ফেলছে। এইটা গেল টাইমলাইনের এক্সপ্লেনেশন এবং হচ্ছে সায়েন্সটার এক্সপ্লেনেশন। ঘটনা হচ্ছে স্টিল গল্প নিয়ে আমার অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো করব পরের ভিডিওতে।